হানজালার গোসলের ব্যবস্থা আপনাকে করতে হবে না। হানজালার শাহাদতে আল্লাহ এত বেশি খুশি হয়েছে যে আল্লাহ তাকে জমিন থেকে আসমানে তুলে নিয়ে জমজমের পানি দ্বারা, তার রহমতের ফেরেশতা দ্বারা তার গোসলের ব্যবস্থা করে দিছে। ইতিহাস আজও পর্যন্ত সাক্ষী হয়ে আছে যে নবীজি হানজালার মাথায় হাত লাগাই দেখে হানজালার চুল এখন পর্যন্ত ভিজা আছে। আপনি ওই নবীর উম্মত, আপনি নবীর জন্য আপনি কি করলেন? যে হাবিব মেরাজের রাত্রে যে জান্নাত জাহান্নাম দেখে চোখের পানি আরো বেশি ছাড়ছে উম্মতের জন্য, আর এই উম্মত নবীজিকে ভুলে গেলেন। এই উম্মত নবীজির তরিকা ছেড়ে দিলেন। আল্লাহ দৈনন্দিন 5 বার ডাকছে আপনাকে। দুনিয়ার কোন এমপি মন্ত্রী ডাকলে হুশ থাকে না, দৌড় দেন আপনি। আর আল্লাহ আপনাকে 5 বার ডাকছে। ফজরের ডাকে আপনি সাড়া দিলেন না, জোহরেও আসলেন না, আসরেও আসলেন না, মাগরিবে বাজারে চলে গেলেন তবুও মসজিদে ঢুকলেন না, এশায় কম্বল মুড়ি দিয়ে কম্বলের নিচে ঢুকে গেলেন, আল্লাহর ডাকে আপনি সাড়া দিলেন না। আপনি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবেন? এই দুনিয়া আপনার জন্য খলাকাতুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া ইবনা আদম খলাকাতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আমি তোমার জন্য সাজাইছি, তোমার জন্য সৃষ্টি করেছি। এই দুইয়ের মাঝখানে যা আছে এগুলো সব কিনেও লিআজালিকা তোমার জন্য তৈরি করেছি। আর এ বস্তু সামগ্রী পায়ে আমি আল্লাহরে ভুলে গেলাম। আমি আল্লাহরে ভুলে যাও, আফসোস নাই, আমার হাবিব যে তোমাদের মাঝে আমি দিয়ে দিলাম, আমার হাবিবের তরিকা গেলে তোমরা গ্রহণ করলে না, আমার হাবিবের মতো তোমরা দেহটা গোছাইলা না, আমার হাবিবের চরিত্র তোমরা দিলা না। কি নিয়ে আসবা? ওই আল্লাহর সামনে কি জবাব দিবেন? কোথায় দৌড়াচ্ছেন? দুনিয়ার ভাই কোনো আসবাবের দিকে দৌড় দিয়ে কোনো লাভ নাই। এই সাময়িক সময়ের জন্য আল্লাহ আমাদেরকে জমিনটা দিছেন ব্যবহারের জন্য, জমিনটাকে গোছানোর জন্য নয়। আমরা জমিনে বসবাস করছি, এই জমিন তো আমাদের শরীরের জন্য উপযোগী নয়।